এই করিডোর নিয়ে আবার আন্দোলন না করতে হয়। তাই সরকারের কাছে করিডোরের প্রশ্নে আমি অনুরোধ জানাবো, বিচার বিবেচনা করে যে সরকার গঠন করবে যে দল, আপনার অধীনে নির্বাচন দিয়ে সেই সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত আপনাকে অনুরোধ জানাবো। দেশে একটি মানবিক কারণে করিডোর দেওয়া হচ্ছে। পত্রপত্রিকায় দেখতে পেলাম, রাজনৈতিক বিশ্লেষক যারা, তাদের মুখে ইউটিউবে অনেক কথা শুনতে পেলাম। পত্রিকার মাননীয় সম্পাদক মণ্ডলী অনেক কথা বলার চেষ্টা করছেন, কেউ পক্ষে, কেউ মানবিকের পক্ষে, কেউ না দেওয়ার পক্ষে। আমি একটি ছোট্ট রাজনৈতিক কর্মী হিসেবে ছোট মনে হতে পারি, ছোট নেতা হতে পারি। আমারও বয়স ৭৪। আমি বাংলাদেশের সকল আন্দোলনে সম্পৃক্ত হওয়ার সৌভাগ্য হয়েছে। এই কথাগুলি বলার নিজকে গুণান্বিত করার জন্য নয়, শুধু মনে করিয়ে দিতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি পৃথিবীর ইতিহাসে একটা সম্মান এনে দিয়েছেন আমাদেরকে। এখনো সেই সম্মানিত ব্যক্তি হিসাবে আপনি এখনো মানুষের মনে আছেন, কিন্তু কোথাও যেন একটা দাবা খেলা হচ্ছে, কোথাও যেন নির্বাচন নিয়ে একটা চক্রান্ত হচ্ছে, কোথাও যেন আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। সেটা আপনাকে অবহিত হতেই হবে। আপনাকে আপনার সহযোগীরা যারা অ্যাডভাইস করেন, যারা অ্যাডভাইজার, তাদেরকেও সতর্ক অবস্থায় থাকতে হবে এই দাবাটা কোথায় খেলা হচ্ছে। প্রিয় বন্ধুগণ, রাখাইনকে মানবিক কারণে করিডোর না দিয়ে তাদেরকে মানবিক সহায়তা করার শক্তি ইনশাআল্লাহ বাংলাদেশের আছে। যেহেতু বাংলাদেশে ইতিপূর্বে লক্ষ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্বের দরবারে একটি সুনাম অর্জন করেছে। আমি একটি ক্ষুদ্র মানুষ হিসেবে একটা কথা বলতে চাই। বাংলাদেশে আজকে এই নাগরিক পরিষদ যে সাবজেক্টটা, যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য ঠিক করেছে, সে আলোচনার প্রেক্ষিতে বলতে চাই, বিগত 16 বছরে আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের সহযোগী সংগঠকের নেতারা, সামান্যতম পদ পদবি যারা পেয়েছে আওয়ামী লীগের, তারা বাংলাদেশে যে সম্পদ লুট করেছে, যদি এই সরকার চেষ্টা করেন এই সম্পদ উদ্ধার করে এই রাখাইনের জন্য যে কোনো একটা দ্বীপ রাষ্ট্র কিনে দিতে পারেন। মানবিক দিক চিন্তা করলে অনেক কিছুই চিন্তা করা যায়, কিন্তু বাংলাদেশে এমন সমস্যা সৃষ্টি করা যাবে না যাতে আবারও আমরা কোনো ষড়যন্ত্রে পড়ে যাই, আবারও যেন আমাদেরকে এই করিডোর নিয়ে আবার আন্দোলন না করতে হয়। তাই সরকারের কাছে করিডোরের প্রশ্নে আমি অনুরোধ জানাবো, বিচার বিবেচনা করে যে সরকার গঠন করবে যে দল, আপনার অধীনে নির্বাচন দিয়ে সেই সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত আপনাকে অনুরোধ জানাবো।